এখন থেকে আমি কেরিয়ার নিয়ে কিছু তোমাদের গ্রুম করার চেষ্টা করব, কারণ আমার 8 বছরের আইটি ব্যাকগ্রাউন্ডে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যারা ফ্রেশার, এখনো তোমরা কেরিয়ার শুরু করোনি, তাদের উদ্দেশ্য করে ভিডিওগুলো বানাচ্ছি, যাতে তোমাদের হেল্প হবে, তোমরা শেপ আপ করতে পারবে তোমাদের কেরিয়ারটা কিভাবে তোমরা গঠন করবে এবং ডিসিশন নিতে সুবিধা হবে। কারণ আজকে যেটা এপিসোড হবে আর কি, টাইম নিয়ে। কারণ সময়কে কেনা যায় না। সব মানে লাইফে তুমি সব কিছু কিনতে পারবে, কিন্তু সময় একবার চলে গেলে পরে সময়কে তুমি কিনতে পারবে না। তো কালকে যখন চলে যায় সময়টা, কালকে আবার ফিরে আসে না আমাদের জীবনে। সেরকমই সময় বর্তমানে বেঁচে থাকার চেষ্টা করো এবং প্রত্যেকটা সময়কে কাজে লাগানোর চেষ্টা করো। এবং আমাদের সবার মধ্যে বড় বড় অ্যাম্বিশন থাকে, বড় স্বপ্ন দেখি আমরা, যে যখন আমরা লেখাপড়া করি আর কি, স্কুলের গণ্ডিতে বা কলেজের গণ্ডিতে যখন আমরা থাকি, তখন আমরা খুব বড় বড় স্বপ্ন দেখি যে যখন আমরা কেরিয়ার শুরু করব তখন এরকমটা হবে, কিন্তু বাস্তবটা অন্যরকম হয়ে যায়। কেন হয়? এটা কিন্তু আমাদের কপালের দোষে নয়, আমাদের দোষেই কিন্তু হয়। কারণ কি, আমরা 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 কি হয়, অ্যাম্বিশন বড় দেখি, যখন পারিপার্শ্বিক দেখি যে আমাদের বন্ধুরা এগিয়ে যাচ্ছে আমাদের থেকে, তখনই আমরা ডিপ্রেসড হয়ে পড়ি এবং তখন আমরা নিজেদেরকে ফেলিয়ার মনে করি, লুজার মনে করি। এই যে টার্মগুলো, লুজার, ফেলিওর, এই টার্মগুলো খুব নেগেটিভ। এই টার্মগুলো আমাদের মানে সেলফ কনফিডেন্সটাকে মানে হারিয়ে ফেলি আমরা। কনফিডেন্সটাই হারিয়ে ফেলি। আর সেলফ কনফিডেন্সটা যখনই হারিয়ে যায়, তখন আমরা আমাদের আর্ধেক জীবনের আর্ধেক মানে যে কর্ম ক্ষমতাটা হারিয়ে যায়। আমরা যেটা যোগ্য, যে যে জিনিসটার জন্য যোগ্য, সেটা করতে পারি না, যেহেতু আমাদের সেলফ কনফিডেন্স। ইন্টারভিউতে যাচ্ছি আমরা একেবারে প্রিপেয়ার্ড, আমার স্কিলস আছে। ইন্টারভিউতে যেটা দরকার, যে স্কিলসগুলো রয়েছে, সব কিছু আমার মধ্যে রয়েছে। আমি হয়তো খুব ভালো কমিউনিকেশন স্কিল রয়েছে, কিন্তু ওই একটা জিনিসই অভাব, সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স এবং এবং টাইম ম্যানেজমেন্টের ক্ষমতাটা আমার মধ্যে নেই। সেই কারণে আমরা হয়তো ইন্টারভিউটা ক্র্যাক করতে পারলাম না। সেই কারণেই আমাদের হয়তো জবটা পেলাম না। এই জিনিসগুলোকে আমি বলবো যে তোমরা একটু ধ্যান দাও, যারা এখনো কেরিয়ার শুরু করোনি। কারণ স্কিল শেখাটা বেশি বড় কথা নয়। যে কোনো তোমরা যে সায়েন্সে ভালো, কেউ সায়েন্সে ম্যাথসে ভালো হয়, কেউ ভালো লিখতে পারে, কেউ ভালো ড্রয়িং করতে পারে। কারণ মেধা এক একটা ফিল্ডে এক্সপার্ট। কেউ ভালো বক্তা, ভালো স্পিকার, এক একজন এক একটা ফিল্ডে এক্সপার্ট। তো কারো রিটেন কমিউনিকেশন এবং ওরাল কমিউনিকেশন খুব ভালো, তার জন্য একটা ফিল্ডের জব। কেউ ভালো কোডিং করতে পারে, তার জন্য ইঞ্জিনিয়ারিং জব। তো এরকম মানে স্কিলটা বড় কথা নয়। স্কিল আমরা যখন চাই তখনই শিখতে পারি। সময় আমাদের জন্য পারফেক্ট এবং কোনো সময় আমাদের জন্য দেরি নয়। আমরা আমরা হয়তো ভাবি আমাদের বন্ধু বান্ধবদের দেখে যে বন্ধুটা অনেকটা উঁচুতে উঠে গেছে, আমি সেই জায়গাতেই পড়ে রয়েছি, আর আমার দ্বারা কিছু হবে না। এটা ভুল কথা। যেখানে তোমার বয়স যতটাই হয় থাক না কেন, সেখান থেকে তুমি যেটা এক্সপার্ট, সেটার উপরে কাজ করো, সেটা ঘষা মজা করো, আর ওটার উপরে এগিয়ে যাও। দেখবে তোমার সাকসেস পাবে। নতুন কিছু স্কিল শিখতে পারো, স্কিল শিখে সেটার উপরে কাজ করতে পারো। কনসিস্টেন্সি এবং পরিশ্রমের বিকল্প কিছু হয় না।
কনসিস্টেন্সি, ডিটারমিনেশন এবং পরিশ্রম, তিন তিনটে পিলার তোমাকে এগিয়ে নিতে, যে কোনো প্ল্যাটফর্মে, সে সোশ্যাল মিডিয়া হোক কিংবা চাকরির জায়গাতে, পরিশ্রম এবং ডিটারমিনেশন থাকতেই হবে তোমাকে। এবং প্যাশন, কাজ করার ইচ্ছেটা কতটা তোমার, নতুন নতুন জিনিস আবিষ্কার করার ইচ্ছেটা কতটা, নতুন নতুন জিনিস শেখার আগ্রহ কতটা তোমার, সেটার উপরে। কারণ সময় কারোর জন্য থেমে থাকে না। তোমার সবাই নিজের নিজের একটা পেস থাকে, একটা স্পিড থাকে লাইফে। তোমার বন্ধুর স্পিডটা এক রকমের, তোমার স্পিডটা এক রকমের। তুমি তোমার স্পিডে লাইফে এগোচ্ছ। তোমার তোমার তুমি ধরো এগিয়ে, তোমার বন্ধু ধরো 10 পা এগিয়ে গেছে বলে তুমি 10 পা পিছিয়ে গেছো বলে তুমি সেলফ কনফিডেন্সটা হারাতে পারো না। কারণ তুমি জানো না যে হয়তো 5 বছর পরে তুমি তোমার বন্ধুকে টপকে চলে যেতে পারো। তো সেই জন্য কোনো সময়ই দেরি নয়, এবং সব সময় পারফেক্ট শুরু করার জন্য। আজকে থেকেই লেগে পড়ো কাজে, যেটাতে তোমার আগ্রহ, সেটার উপরে কাজ করা শুরু করো, এবং ডিটারমিনেশনের সাথে এবং পরিশ্রম করো। এবং বেস্ট অফ লাক তোমার কেরিয়ারের জন্য, তোমার ভবিষ্যতের জন্য আমার তরফ থেকে বেস্ট অফ লাক। আশা করি ভিডিওটা ভালো লাগলো। কিছু যদি শিখতে পারো তাহলে আমাকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। এরকম টপিক নিয়ে আমি আরও মোটিভেশনাল টপিক নিয়ে আমি আসবো ভবিষ্যতে।